হ্যাঁ, এখন এখানে দেখো তাহলে এই যে শুরুতে আছে যে tan x ইকুয়াল 5/2 হলে cos স্কয়ার x এর মান কত? তাহলে এই ক্ষেত্রে তোমাকে প্রথমে যেটা মাথায় রাখতে হবে যে বাম দিকে যে ত্রিকোণমিতিক অনুপাত থাকবে এটাকে যখন তুমি ডান দিকে পার করে দিবা তখন এটা ইনভার্স হয়ে যাবে। ধরো যে বাম দিকে আছে এরকম যে sin থিটা ইকুয়াল √3/2, ধরো যে এরকম আছে। তাহলে আগে আমরা যদি এখান থেকে থিটার মান যদি বের করতে চাই তাহলে প্রথমে কাকে পার করে দিতে হবে? sin কে। আর sin যখন এইদিকে পার হয়ে যাবে তখন হবে থিটা ইকুয়াল sin ইনভার্স √3/2। তুমি sin ইনভার্স 1ও বলতে পারো যে sin ইনভার্স √3/2, নাকি বোঝো নাই কথা? অর্থাৎ এইদিকে যদি আমার tan যদি থাকতো তাহলে ওইদিকে তা কি হইতো? tan ইনভার্স 1 হয়ে যেত, নাকি বোঝো নাই? যদি এইদিকে আমার কোসেক থিটা যদি থাকতো বলো কোসেক থিটা, তাহলে ওইদিকে তা কি হইতো? কোসেক ইনভার্স 1। এখানে দেখো তাহলে যদি কোসেক থিটা এইদিকে থাকে তাহলে ওইদিকে তা কি হবে বলো? কোসেক ইনভার্স 1, সাইন তো না। মানে এই যে বাম দিকের ত্রিকোণমিতিক অনুপাতটাকে যদি ওইদিকে পার করে দাও তাহলে সব সময় ইনভার্স হয়ে যাবে, বুঝছো? তাহলে এখন দেখো এখানে বলছে যে tan x ইকুয়াল 5/2 হলে cos স্কয়ার x এর মান কত? তার মানে আমাদের মূল টার্গেট হচ্ছে যে আমরা যদি কোনোভাবে এই x এর মানটা যদি বের করতে পারি আর সেখানে যদি cos এর এখানে x এর জায়গায় যদি এই মানটা বসাই দেই তাহলেই তো হয়ে যাচ্ছে, নাকি বুঝো নাই? তাহলে দেখো তো শুরুতে কি দেওয়া আছে? tan x ইকুয়াল 5/2, তাহলে বা x ইকুয়াল তাহলে tan ওইদিকে যা কি হবে বলো? tan ইনভার্স 1, তাহলে tan ইনভার্স ব্র্যাকেট দিয়ে 5/2। তাহলে এবার এটা কি ক্যালকুলেটরে উঠানো যাবে না? তাহলে উঠাও, উঠালে হ্যাঁ 6 8.19 এত ডিগ্রি। এখন আমাকে মান বের করতে বলছে কার? cos স্কয়ার x। তাহলে এই যে cos x এর জায়গায় এটা বসাবো 68.19 আর তার উপরে হচ্ছে কি স্কয়ার। তাহলে এটা উঠাও, ব্র্যাকেট দিয়ে উঠিয়ে একবারে করে দিলাম। এরপরে 2 নাম্বারটা দেখো, তাতে উঠাও 0.13। তাহলে সেখানে যে অপশনগুলো দেওয়া থাকবে ওই অপশনগুলোর মধ্যে যদি তুমি ভাগ করে দেখো তাহলে ওর একটা ফলাফল কি হবে? 0.13 হবে। এবার 2 নম্বরে আসো, বলছে যে চিত্রে sin থিটা ইকুয়াল কত? এটা এই যে এটা চিত্র দাও। তাহলে এখানে তোমাকে যেটা খেয়াল রাখতে হবে যে সাইনের পরে কি দেওয়া আছে? থিটা। এবং এখানে থিটাটা কোথায় উল্লেখ করা? যে এই যে এইখানে থিটাটা উল্লেখ করা আছে। এই ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে কোণের বিপরীত বাহুর নাম লম্ব। কি বললাম বলো? কোণের বিপরীত বাহুর নাম হচ্ছে লম্ব, অথবা যে বাহুর সাথে কোণ নাই তাকে বলা হয় লম্ব। যেমন একটা আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, সমকোণী ত্রিভুজ। এখন এটাও তো একটা কোণ, এটাও একটা কোণ, এটাও একটা কোণ, দুইটি বাহুর মিলিত স্থানকে কি বলা হয়? কোণ বলা হয়। তার মানে এটাও কোণ, এটাও কোণ, এটাও কোণ। এখন পরীক্ষার মধ্যে যদি এই কোণটা যদি দেওয়া থাকে এ বি সি, মানে কোণটাকে যদি এভাবে মার্ক করা থাকে তাহলে দেখো তো এই কোণ তৈরিতে কোন কোন বাহু লাগছে? এ বি আর এ সি। তাহলে লাগে নাই কোন বাহু? বিসি। তার মানে এই বিসিটার নাম হবে লম্ব। কথা কি বোঝা গিয়েছে? আর যদি এইখানে যদি কোণটাকে মার্ক করা থাকে তাহলে এই কোণ তৈরিতে এই বাহু লাগছে আর এই বাহু লাগছে, লাগে নাই কোন বাহু? তার মানে এ বি হবে লম্ব। কিন্তু যদি এটা মার্ক না করে এরকম করে যদি দেওয়া হয় তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি, আর এই তির্যক বাহুটার নাম হবে অতিভুজ। বুঝছো? তার মানে সমস্যা শুধু উপরের দিকে থাকে। এবার আর এক ধরনের এমসিকিউ আসতে পারে যে তোমার এরকম কোনো কোণ চিহ্নিত করে দেওয়া থাকবে না, শুধু দেওয়া থাকবে এরকম যে সাইন এর মান নির্ণয় করো। তখন বুঝতে হবে যে সাইনের পরে এখানে কি দেওয়া আছে? এ। তার মানে এটা এ কোণের সাপেক্ষে। তাহলে এটা তো আমার কোণ, মার্ক করা নাই, তাও বুঝতে হবে যে এটা আমার কোণ। তাহলে এটা যদি কোণ হয় তাহলে নিচেরটা আমার কি হবে? ভূমি, সরি লম্ব। আর এটা তখন হবে ভূমি, আর এটা হবে কি? অতিভুজ। কথা কি বোঝা গিয়েছে? ওকে। তাহলে একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর নাম কি কি হয়? লম্ব, ভূমি আর হচ্ছে অতিভুজ, তাই না? এই লম্ব, ভূমি, অতিভুজের মধ্যে দেখো তো কোন বানানটা সবথেকে বড়? অতিভুজ বানানটা হচ্ছে সবথেকে বড়, তাই না? এখন যদি তোমাকে দেখো যে তোমার লম্বের মানের প্রয়োজন, কার মান? লম্ব।
তাহলে যখন তোমাকে লম্বের মানের প্রয়োজন তখন তো বাদ বাকি দুইটার মান কি করা থাকবে, দেওয়া থাকবে। সবসময় একটা বাহুর মান দেওয়া থাকবে না। তার মানে যদি দেখো যে ভূমি আর অতিভুজের মান দেওয়া আছে, লম্বের মান বের করতে বলতেছে, তাহলে আমরা বড়টা থেকে এই ছোটটাকে কি করে দেব, বাদ দিয়ে দেব। তাহলে বড়টাকে অতিভুজ, তার মানে অতিভুজ থেকে ভূমিকে বাদ দিয়ে দেব। যদি কখনো কখনো আমরা দেখি যে ভূমির মানের দরকার, কার মান, ভূমির মান, তাহলে কাকে কাকে বাদ দিয়ে দেব, অতিভুজ থেকে লম্বকে বাদ দিয়ে দেব। আর যেহেতু এটা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আসছে, এই জন্য কি করতে হবে, শুরুতে একটা রুট দিয়ে নিতে হবে, যেমন লাইক দিস। আগে দেখো, তারপরে এগুলো এমসিকিউ তুমি পারবা। ধরো এটা দেওয়া আছে 4, এটা 3, আমার এই ভূমির মানটা নাই, এবং আমি কিন্তু কোথাও কোনকে মার্ক করি না, এই জায়গায় করা আছে। তার মানে এই নিচেরটা আমার কি, ভূমি, আর এটা আমার কি, লম্ব। তাহলে লম্বের মান 4, অতিভুজের মান সবসময় বেশি হয়, যে অতিভুজের মান 5, তাহলে আমাকে কার মান বের করতে হবে, ভূমির মান বের করতে হবে। তাহলে আমরা লিখবো যে ভূমি ইকুয়াল রুট দিয়ে দিই। এরপরে বড়টার থেকে ছোটটাকে বাদ দিয়ে সবার মাথায় কি দিয়ে দেব, স্কয়ার। তাহলে দেখো তো বড়টাকে 5, 5 তো বড়, তাহলে এই যে 5 এর উপরে স্কয়ার মাইনাস ছোটটাকে 4, 4 এর উপরে স্কয়ার, 5 এর উপরে স্কয়ার দিলে 25, 4 এর উপরে স্কয়ার দিলে 16, 25 এর থেকে 16 বাদ দিলে 9, 9 কে রুট করলে 3। এভাবে মান বের করতে হবে। কথা কি বোঝা গিয়েছে? আর যদি বড়টার মান বের করতে বলে, তাহলে রুট দিয়ে এই দুটাকে যোগ করে তার বর্গ করে দেব, মানে স্কয়ার করে দেব। যেমন দেখো এই ত্রিভুজে আসো, বলছে যে এখানে sin থিটা ইকুয়াল কত, তাহলে অবশ্যই তো এখানে বাংলা সূত্র প্রয়োগ করতে হবে। তো sin থিটার বাংলা সূত্র লম্ব ভাগ অতিভুজ। তাহলে কোন কোণের সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে। বলা হয়েছিল যে যে বাহুর সাথে কোণ নাই তাকে লম্ব বলে। তাহলে এই এই কোণটা তৈরিতে কোন কোন বাহু আছে, বিসি আর সিএসি, এবি নাই, তার মানে এবিটার নাম কি হবে, লম্ব। আর দেখো যে আমি যদি এটা সমাধান করতে চাই, তাহলে আমার লম্বটার মানেই দেওয়া নেই, আর অতিভুজের মান তো দেওয়া আছে, যে অতিভুজের মান কত, 13। তাহলে এখন মান বের করতে হবে কার, লম্ব। তাহলে আমরা সুন্দর করে লিখবো যে লম্ব ইকুয়াল রুট ওভার। এবার বড় মানটা থেকে ছোট মানটাকে বাদ দিয়ে দিব। তাহলে এখানে কোনটা বড় মান, 13, মাইনাস ছোট মান কোনটা, 12, আর সবার মাথায় স্কয়ার। তাহলে 13 এর উপরে স্কয়ার দিলে 169, 12 এর উপরে স্কয়ার দিলে 144, 169 থেকে 144 বাদ দিলে 25, 25 কে রুট করলে 5। তার মানে এই চিত্রে sin থিটা ইকুয়াল কত, যে চিত্রে sin থিটা ইকুয়াল 5/13। নাকি বুঝো নাই কথা? এবার পরেরটাতে আসো, দেখো বলছে যে 3 sin স্কয়ার থিটা মাইনাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল 0 হলে tan থিটা ইকুয়াল কত, এটার মান ধরো যে বের করতে বলছো। যে 3 sin স্কয়ার থিটা মাইনাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল 0 হলে tan থিটার মান কত। তাহলে এখানে দেখো, তাহলে দেওয়া আছে 3 sin স্কয়ার থিটা মাইনাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল 0, এখান থেকে tan থিটার মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, এই যে মাইনাসের যে 4 cos স্কয়ার থিটা আছে এটাকে ওইদিকে পার করে দেব। তাহলে যদি ওটা ওইদিকে যায় তাহলে কি হয়, 3 sin স্কয়ার থিটা ইকুয়াল 4 cos স্কয়ার। যে ভাই এখান থেকে থিটার মান বের করলে কি হতো না, যে না এখানে তো থিটা থিটা কয় জায়গায় আছে, দুই জায়গায়। আবার এটা সাইনের সাথে, এটা আবার আছে কসের সাথে। যদি একটা দেওয়া থাকতো তাহলে আমরা একটাকে পার করে দিয়ে মানটা বের করব। তাহলে এবার তো বের করতে বলছে কার মান, tan। তাহলে একটু বোঝো, এই 4 এর সাথে এই cos এটা কি আকারে, তাহলে এই দিকে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তার মানে দাঁড়ায় 3 sin স্কয়ার থিটা। ও আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এই সংখ্যাটাকে ওইদিকে বার করে দেব, আর এই সাইনটা এই cosটাকে এই দিকে বার করে দেব। তাহলে cos স্কয়ার থিটা এদিকে কি আকারে আছে, তাহলে এই পাশে এসে কি হয়ে গেল, হ্যাঁ বুঝলে না। আর এইদিকে কে আছে, 4, আর এই 3 তো গুণ আকারে ছিল, ওইদিকে না ভাগ হয়ে গেল। কথা কি বোঝা গিয়েছে? তাহলে এই যে sin স্কয়ার থিটা ভাগ cos স্কয়ার থিটা, এখানে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা, দুইটা। আর আমি আগেই বলে দিছিলাম যে দুইটা থাকলে তাকে কি বলা হয়, ডাবল ত্রিকোণমিতিক। আর ডাবল ত্রিকোণমিতিক সূত্রটা কার, tan স্কয়ার থিটা। কারণ স্কয়ার যে স্পেশাল ভাবে আছে, তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল কি, 4/3। তাহলে tan থিটা ইকুয়াল স্কয়ারটা ওইদিকে যায় কি হবে, রুট, তাহলে রুট ওভার 4/3। তাহলে হয়ে যাবে 4 কে রুট করলে 2, আর 3 কে রুট করলে √3। তার মানে tan থিটার মান হচ্ছে 2/√3। তার মানে 3 নাম্বার এমসিকিউ এর উত্তর হবে 2/√3। বুঝছো কি? ওকে ফাইন। এবার 4 নাম্বার দাও।
বলছে যে যদি tan a ইকুয়াল 4/3 হয় তাহলে √1 - sin স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a ইকুয়াল কত? তাহলে এই ধরনের এমসিকিউ গুলো করতে গেলে তোমাকে বর্গীয় সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। কি সূত্র? বর্গীয় সূত্র। যে ত্রিকোণমিতিক অনুপাত কতটুকু? যে ত্রিকোণমিতিক অনুপাত তো 6টি, sin cos tan cot sec cos। একটু দেখ যে sin cos tan cot sec cos এই ছয়টাকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। নাকি বুঝো নাই? এখন বর্গীয় দ্বারা বোঝানো হয় যে এই সূত্রগুলো কিছু কিছু ত্রিকোণমিতিক সূত্রের উপরে কি থাকবে? স্কয়ার আসবে। সেটার নাম দেওয়া হয়েছে বর্গীয় সূত্র। আর এই বর্গীয় সূত্র মনে রাখার টেকনিক হচ্ছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 cc স্টুডেন্ট। কি বলা হলো বলো? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 cc স্টুডেন্ট। এই এতটুকু যদি বুঝো তাহলে এই ধরনের যতগুলো এমসিকিউ আছে তুমি সবগুলোই পারবা। নাকি বুঝো না এই কথা? যে এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, যদি এটা সরাসরি দেওয়া থাকে তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার পরিবর্তে তুমি 1 লিখতে পারবা, অথবা 1 এর পরিবর্তে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লিখতে পারবা। অথবা যদি কোথাও sin স্কয়ার থিটা দেখো তাহলে তার পরিবর্তে লিখতে পারবা 1 মাইনাস cos স্কয়ার থিটা। তার মানে কি? যদি sin স্কয়ার থিটা বলে তাহলে 1 এর থেকে cos স্কয়ার থিটাকে কি করতে হবে? বাদ দিতে হবে। যদি cos স্কয়ার থিটা বলে তাহলে 1 এর থেকে sin স্কয়ার থিটাকে বাদ দিতে হবে, কারণ এই যে প্লাসের তার দিকে যা তো কি হবে? মাইনাস হবে। নাকি বুঝো নাই? তার মানে যদি বলা হয় যে sin স্কয়ার থিটার সূত্র কি? 1 - cos স্কয়ার থিটা। যদি বলা হয় যে cos স্কয়ার থিটার সূত্র কি? 1 - cos থিটা। কথা কি বুঝে গিয়েছে? এরপরে এখানে আসো যে সিসি আর এই স্টুডেন্টের এসটি। তাহলে এবার সিসি দ্বারা কি বোঝানো হয়? যে সিসি এটা তো একটা খারাপ বিষয়, তাই না? আর খারাপ বিষয়কে সবসময় কি করতে হয়? বাদ দিতে হয়। তার মানে এই সিসির যখন আমরা সূত্র বের করব অবশ্যই মাইনাস দিতে হবে। আর আমরা কাকে এখানে বাদ দিচ্ছি? স্টুডেন্টকে। তার মানে ওটাও তো খারাপ বিষয়ের মধ্যে বললো, তার মানে সেখানেও সূত্রের মধ্যে কি দিতে হবে? মাইনাস দিতে হবে। তাহলে এবার বুঝতে হবে যে এই প্রথম সি দ্বারা কি বোঝানো হয়? যে এই যে দেখো তো সি দিয়ে এখানে কে কে আছে? কট আছে আর কোসেক আছে। কস ছিল কিন্তু সেটা তো হয়ে গেছে। নাকি বুঝেন নাই? তার মানে এই সি দ্বারা কি কি হতে পারে? কট হতে পারে আর কোসেক হতে পারে। তাহলে দুইটার মধ্যে বানানোর দিক থেকে বড় কোসেক। তাহলে আমরা তো জানি যে বাদ দেওয়ার ক্ষেত্রে আগে কাকে লিখতে হয়? বড়টাকে লিখতে হয়। তার মানে এই সি মানে হচ্ছে কোসেক। কোসেক নাকি বুঝো নাই? নিচের অংশটা মুছে দিন। এরপরে যেহেতু সিসি তার মানে বাদ দিতে হবে, আর পরের সি মানে তাহলে কি? কট ইকুয়াল 1। আর এগুলাকে কি সূত্র বলা হয়? বর্গীয় সূত্র। আর বর্গের ইংলিশ স্কয়ার। এজন্য সবার মাথায় কি দিতে হবে? স্কয়ার দিতে হবে। হয়ে যাবে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। এটার মানে কি? যে আমি যদি বলি এখান থেকে যে কোসেক স্কয়ার থিটা তাহলে কি লেখা যায়? বলতে হবে 1 প্লাস কট স্কয়ার থিটা। ওই যে প্লাসের মাইনাসের কট স্কয়ার থিটা ওই দিকে রাখি প্লাসের কট স্কয়ার থিটা। ওকে, এবার আসো স্টুডেন্টের এসটি। তাহলে এসতে আমার এখানে কি আছে? sec। আর থিটা কি? tan। তার মানে এটা হবে যে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল 1। আর এটা কি সূত্র? এইজন্য সবার মাথায় কি দিতে হয়? স্কয়ার। এবার আসো এগুলো দেওয়া মুহূর্তের মধ্যে হয়ে যাবে। আর এগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়ে করা সম্ভব নয়। তাহলে এখানে কি আছে? √1 মাইনাস sin স্কয়ার a ডিভাইডেড sin স্কয়ার a। তাহলে এটা তো অবশ্যই বর্গীয় সূত্র, কারণ স্কয়ার আছে। তাহলে বর্গীয় সূত্র মনে রাখার টেকনিক ছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 cc স্টুডেন্ট। এখন যদি বলি যে sin স্কয়ার থিটা মানে 1 আর cos স্কয়ার থিটা মানে 1 তাহলে দেখো এখানে কি আছে? 1 মাইনাস sin স্কয়ার আছে। তাহলে এর পরিবর্তে কি লেখা যাবে? cos স্কয়ার এ থিটা যেহেতু নাই এজন্য ডিভাইডেড sin স্কয়ার এ। নাকি বুঝো নাই? আচ্ছা এখানে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা হবে? দুইটা, তাই না? দুইটা হলে তাকে কি সূত্র বলা হয়? ডাবল। তাহলে cos ভাগ sin এটা কার ডাবল? কটের ডাবল। তার মানে লিখতে পারি √cot স্কয়ার। তাহলে স্কয়ার রুটে কাটা। তাহলে এখানে থাকলো কি? cot। কিন্তু মান বের করতে বলছে কার? tan। ও সরি, মানে মান দেওয়া আছে কার? tan এ। কিন্তু হইল কি? cot। তাহলে দেখো তো tan আর cot এর মধ্যে সম্পর্ক কি? একজন আরেকজনের বিপরীত। বিপরীত মানে কি? 1/। বিপরীত মানে 1/। অথবা আমরা এটা বলতে পারি যে বিপরীত মানে উল্টা।
তাহলে দেখো তো tan এর মান যদি 4/3 হয় তাকে একে উল্টে দিলে কি হইতো? 3/4 তার মানে এই পুরো অঙ্কের উত্তর হচ্ছে 3/4। বুঝলেন না? এই tan এর বিপরীত হচ্ছে cot অথবা cot এর বিপরীত হচ্ছে tan। tan এর মান যেহেতু 4/3 এইজন্য cot এর মান হবে 3/4। যেহেতু আমরা এমসিকিউ করতেছি এইজন্য শর্টকাটে করে দিলাম। তুমি চাইলে সূত্র দিয়েও করতে পারো। ওকে। এবার 5 নম্বরে আসো। বলছে যে tan a into 2a minus 45 ডিগ্রি ইকুয়াল 1 বলে 3a ইকুয়াল কত? তাহলে একটু বোঝো এইখানে আমার ইন টোটাল ত্রিকোণমিতিক অনুপাত আছে কয়টা? একটা শুধুমাত্র দেওয়া আছে। তার মানে এটা তুমি ক্যালকুলেটরের সাহায্যে করতে পারো, আবার এমনিতেও করতে পারো। তা আমি তোমাকে এমনিতে আগে দেখাই দিই। তাহলে দেওয়া ছিল tan a into 2a minus 45 ডিগ্রি ইকুয়াল 1। তাই আমি বলছি একটা ত্রিকোণমিতিক অনুপাত যদি থাকে ওটাকে ডান দিকে কি করে দিতে হয়? বার করে দিতে হয়। তাহলে বামের tan ডানে যায় কি হবে? tan ইনভার্স 1 হয়ে যাবে। তার মানে 2a minus 45 ডিগ্রি ইকুয়াল tan ইনভার্স 1। আর এর সাথে এটা তো থেকেই যাবে, তাই না? আমরা তো এর মানটাকে কি করতে চাচ্ছি? বের করতে চাচ্ছি। ওকে, তাহলে tan ইনভার্স 1 চাপো, তাহলে a into 2a minus 45 ডিগ্রি ইকুয়াল কত ডিগ্রি? tan ইনভার্স 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি। নাকি বুঝো নাই কথা? ওকে, তাহলে এবার দেখো তো এই এটা এখানে কি আছে? তাহলে এই বিষয়টা কি হয়ে যাবে? ভাগ। এটা আমরা করতে পারি, তাহলে হয়। বা এটার সাথে তুমি কি করতে? গুণ করেও দিতে পারো। তার মানে এদিকে পার করে দিই। তাহলে 2a minus 45 ডিগ্রি ইকুয়াল 45 ডিগ্রি ভাগ হচ্ছে এটা করো। ওই গুণ করে দেই একবারে। তাহলে a দিয়ে 2 কে গুণ করলে 2a স্কয়ার মাইনাস 45 ডিগ্রি a প্লাসের 45 এদিকে আসলে মাইনাসের 45 ইকুয়াল ওইদিকে কি থাকে? 0। তাহলে এবার এটা কি হয়ে গেছে? মিডল টার্ম। তাহলে ক্যালকুলেটর হিসেবে মিডল টার্ম করো। প্রথমটা কত? 2 তারপরটা মাইনাস 45 তারপরটা কাটি করো 23.5 এর মান। তাহলে a ইকুয়াল 23.45 ডিগ্রি। এখন তোমাকে এখানে কার মান বের করতে বলছে? 3a। তাহলে 3 গুণন 23.45 ডিগ্রি। তাহলে গুণ করে দাও, ওর সাথে গুণ 3 দাও। তখন এটা হবে আর। তবে এই এমসিকিউটা যদি এখানে এ না থাকতো তাহলে কিন্তু দ্রুত সমাধান হয়ে যেত। এই মানে এখানে এ ছিল না। ওকে, তাহলে এবার পরেরটাতে আসো। 6 নাম্বার। 41 কে 6 নাম্বারে দেখো। 6 নাম্বারে বলছে 1 ডিভাইডেড sin থিটা 1 ডিভাইডেড sin থিটা রুট ওভার কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1 ইকুয়াল কত? এটা দেওয়া আছে, মানে এর মান বের করতে হবে। নাকি বুঝো না? তাহলে এখানে দেখো তো এটা কি সূত্র হয়ে আছে? বর্গীয় সূত্র। এই কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটার পরিবর্তে কি লেখা যায়? 1। তার মানে হয় 1 ডিভাইডেড sin থিটা গুণন রুট ওভার 1। 1 কে রুট করলে 1 হয়। তাহলে এখানে কি থাকে? 1 ডিভাইডেড sin থিটা। আচ্ছা 1 বাই কে কি বলা হয়? বিপরীত। তাহলে এটা কার বিপরীত? সাইনের বিপরীত। তাহলে সাইনের বিপরীত কে? কোসেক। তার মানে এর উত্তর হচ্ছে কোসেক থিটা। এবার আসো সর্বশেষ 7 নম্বর। তো বলছে যে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল 1 হলে cot থিটার মান বের করতে বলছে। তাহলে এখানেও তো বোঝা যাচ্ছে যে এখানে কি সূত্র হবে বলো? বর্গীয় সূত্র। তাহলে এই যে বাম পাশে যে প্লাস sin স্কয়ার থিটা আছে ওটা ওইদিকে যা কি হবে? মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে তখন কি হয়? sin থিটা ইকুয়াল 1 মাইনাস 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাই হবে না? তাহলে এই যে 1 মাইনাস sin স্কয়ার থিটার পরিবর্তে কি লেখা যায়? cos স্কয়ার থিটা। তাহলে বা sin থিটা ইকুয়াল যে sin থিটা ইকুয়াল cos স্কয়ার থিটা। নাকি বুঝো নাই? তাহলে এবার দেখো তো এইখানে cos স্কয়ার থিটা মানে cos থিটা আছে কয়টা? দুইটা। দুটো না? cos থিটা ইনটু cos থিটা। তাহলে এই cos থিটাটা তো গুণ আকারে আছে। তাহলে এইদিকে এসে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে।
তাহলে আমরা লিখতে পারি যে sin থিটা ভাগ cos থিটা। আর এইদিকে কি থাকে? আর একটা cos থিটা থাকে। কিন্তু এখানে কার মান বের করতে বলছো? cos থিটা। তাহলে এবার দেখো, তাহলে এই sin থিটা ভাগ cos থিটা, এখানে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? দুইটা থাকলে তাকে কি বলা হয়? ডাবল। তাহলে এটা কার ডাবল? tan এর ডাবল। তাহলে tan থিটা ইকুয়াল cos থিটা। কিন্তু মান বের করতে বলছে কার? কটের। তাহলে tan আর কটের মধ্যে সম্পর্ক কি? একজন আরেকজনের বিপরীত। তাহলে tan এর পরিবর্তে কি লেখা যাবে? 1 ভাগ cot থিটা ইকুয়াল cos থিটা। এখন দুইটা ভগ্নাংশ কি আকারে? সমান আকারে। তাহলে কি করতে হয়? আর অথবা তুমি চাইলে এটাকে ব্যস্তকরণও করতে পারো। কি রকম দেখো, আমার cot থিটার মান দরকার, এটা আছে কোথায়? নিচে। তাহলে আমরা নিচেরটাকে উপরে দিব আর উপরেরটাকে নিচে নিয়ে আসবো। তাহলে cot থিটা আমার যাবে উপরে আর নিচে আসবে 1। তাহলে নিচের 1 এর কি দান আছে? তাহলে এইদিকে কে উপরে যাবে? 1। নিচে কে আসবে? তাহলে এটাই হচ্ছে উত্তর। যাও, কোনটা না বুঝে থাকলে প্রশ্ন করো।